সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ত ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু তাদের সেই সমাবেশটি সম্পূর্ণ হয়ে বর্তমানে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু পল্টন থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু স্থায়ী কমিটির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যে নির্লিপ্তভাবে তাদের যে ভূমিকা তাদের যে নীরব ভূমিকা সেই নীরব ভূমিকার প্রতিবাদে কিন্তু তাদের এই আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ দর্শক দেখছেন যে আমরা দেখছি এই মিছিলে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তারা কিন্তু স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু অংশগ্রহণ করেছেন বিশেষ করে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি কিন্তু যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত এবং আমরা দেখছি যে সেই বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন নুরুল ইসলাম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখছি যে সেখানে স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সারা দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেই আইনশৃঙ্খলা পরিণতির অবনতির কারণে কিন্তু তারা তার প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ করছেন এবং তারা তীব্র নিন্দা জানাচ্ছেন তারই ধারাবাহিকতায় কিন্তু এই বিএনপির কিন্তু আজকের অর্থাৎ যুবদলের কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা পল্টন থেকে শুরু করেছেন এবং সেই পল্টন থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু তারা বিজয়নগর মোড় হয়ে কিন্তু প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন তারা এও বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যুবদলকে কলঙ্কিত করার জন্য কিন্তু একটি মহল চক্রান্ত করছেন তারা কয়েকদিন আগের সোহাগের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়টিকে তুলে ধরেছেন এছাড়াও কিন্তু তারা বলছেন যে প্রশাসনের ভিতরে আওয়ামী দোসররা যারা রয়েছেন যারা লুকিয়ে রয়েছেন তাদের কারণে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক করতে পারছেন না এই পরিস্থিতিতে তারা চাচ্ছেন যে একটি দ্রুততম নির্বাচন কিন্তু তাদের এই পরিস্থিতি সমাধানে ভূমিকা রাখতে পারে বলে তারা বলছেন।